আসসালামু আলাইকুম। তো আপনারা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেখান থেকে আপনারা ভিউ পাচ্ছেন না বা ভিউ আসে না নতুন অবস্থায়। তো নতুন অবস্থায় কিভাবে আপনারা ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, আজকে সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন বা খোলেন, সেখান থেকে ভিডিও আপলোড করেন প্রতিদিন, সেখান থেকে ভিডিওতে ভিউ আসে না বা ভিউ কি করে নিয়ে আসবো। তো দেখেন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, সেখানে আপনাদের কোনো না কোনো একটা ফ্রেন্ডস থাকে। তো আপনাদের সেই ফ্রেন্ডসদের সাথে আপনার এই ভিডিওটা, ইউটিউবের ভিডিওটা শেয়ার করবেন। প্রথম অবস্থায় ভিডিওটা শেয়ার করবেন। এর মধ্যে থেকে আপনাদের যে চেনা জানা কিংবা পরিচিত যারাই আপনাদের ফ্রেন্ডস থাকে, তাদের ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে আপনার সেই ভিডিওতে ভিউ আসবে বা ক্লিক করবে, তারা ভিডিওতে দেখবে। ভিডিওটি দেখলে পারে সেখান থেকে আপনার কিছু ভিউ আসবে। এইভাবে আপনারা কন্টিনিউ করবেন বেশ কিছুদিন। যখন আপনার চ্যানেলে কিছু সাবস্ক্রাইব আসবে, তখন আপনি কি করবেন, আপনার সাবস্ক্রাইব যে অ্যাক্টিভ সাবস্ক্রাইব থাকে, সেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবের চাহিদা, তারা কি ধরনের ভিডিও পছন্দ করে বা কি ধরনের টপিক দেখবে, এটা আপনি অ্যানালাইজ করে সেই টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করবেন বা ভিডিও বানাবেন। সেই ভিডিও বানালে এবারে পরে কি হবে, আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, তখন ভিডিওটি আপলোড করার পরে ইউটিউব নোটিফিকেশনের মাধ্যমে তাদের কাছে জানিয়ে দেবে যে নতুন একটা ভিডিও পাবলিশ হয়েছে এই চ্যানেল থেকে। তখন আপনার যে অ্যাক্টিভ ভিউয়ার্স আছে, সেই অ্যাক্টিভ ভিউয়ার্স যখন আপনার ভিডিও দেখবে, ফুল টাইম ওয়াচ করলে সেখান থেকে একটা ইমপ্রেশন, ভালো একটা ইমপ্রেশন আসবে। সেই ইমপ্রেশনটা যদি আপনার ভিডিওতে ইউটিউব দেয়, তাহলে ইমপ্রেশনের ফলে ইউটিউব অন্য নতুন একটা রিটেনশন দেবে, যে অন্য একটা ভিউয়ার্সের কাছে সাজেস্ট করবে। কিভাবে সাজেস্ট করবে, তাদের ব্রাউজারে, ফিচারে বা সার্চ র্যাঙ্কিংয়ে, সাজেস্টে যে কোনো একটাতে তারা চালিয়ে দেবে। তো ব্রাউজার ফিচারে যদি চালিয়ে দেয়, সেখান থেকে ভালো পরিমাণে ভিউ ইনক্রিজ করতে পারবেন। এইভাবে যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তে থাকবে, তখন আপনি ভিডিওটা প্রথম অবস্থায় যখন আপনি ভিডিও আপলোড করবেন বা ভিডিও ক্রিয়েট করবেন, সেখানে ভালো পরিমাণে কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় না, বা ধীরে ধীরে এটা ডেভেলপ হয়। অনেকে বলে যে ভিডিও এসইও করতে হবে ভালোভাবে, বা থাম্বনেল এসইও করতে হবে, টাইটেল এসইও করতে হবে। এটা ধীরে ধীরে আপনি ডেভেলপ করবেন। প্রথম যখন আসবেন যে কোনো একটা প্ল্যাটফর্মে, প্রথম এসেই পারফেক্ট কোনো কিছুই করা সম্ভব না। ধীরে ধীরেই এটা আপনি ডেভেলপ হবে বা এটা বুঝতে পারবেন। একটা করে ভিডিও প্রতিদিনই আপলোড করবেন, মিস দিবেন না, গ্যাপ দিবেন না। গ্যাপ দিলে কি হয়, নতুন অবস্থায় একটা যখন চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে প্রতিদিনই অ্যাক্টিভ থাকবেন, প্রতিদিনই ভিডিও আপলোড করবেন। আপনাকে প্রথম দিন থেকে ইউটিউব আপনাকে লিস্টে রাখে যে কোন চ্যানেলটা অ্যাক্টিভ আছে, কোন চ্যানেলটা অ্যাক্টিভ নাই। যে চ্যানেলটা অ্যাক্টিভ থাকে সেই চ্যানেলেই ইউটিউব আপনার ভিডিওগুলা সাজেস্ট করে। আমি নিজে প্রমাণ। আমার চ্যানেলে প্রথম অবস্থায় আমি ভিডিও দিতাম, একদিন দুদিন পরে প্রতিদিন যখন দেওয়া শুরু করছি, একে একে 3 মাস, তখন আমার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে, সাজেস্টিকে, ব্রাউজার ফিচারে সব জায়গায় এখন চলে। আশা করি আমার ভিউ আসে ভালোই। এখন আপনারা এইগুলা রুলসগুলা মেনে চলে ভিডিও আপলোড করবেন। নতুন অবস্থায় ভিডিও শেয়ার করবেন আরেকজনের কাছে, সমস্যা নাই। বাট পুরান হয়ে গেলে এটা আর করবেন না। এটা পুরান হয়ে গেলে করলে আপনার চ্যানেলে ইফেক্ট করবে। এর জন্য নতুন অবস্থায় এটা করবেন, সমস্যা হবে না।
আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।